আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। অসুস্থ হলে আমরা অনেকেই ভাবি, এটা কি আল্লাহ তাআলা আমার কোনো গুনাহের শাস্তি দিচ্ছেন, নাকি আমার জন্য কোনো পরীক্ষা নিচ্ছেন? আজকের এপিসোডে আমরা এই প্রশ্নটির উত্তর খুঁজব। প্রথমেই আমরা আমাদের একটা ভুল ধারণা ভাঙি। আমরা মনে করি আল্লাহ তাআলা ভালো মানুষের জন্য অসুস্থতা বা খারাপ কোনো কিছু দেন না। তাই হুটহাট অসুস্থ হয়ে গেলে আমরা ভাবি আমি হয়তো বা কোনো পাপ কাজ করেছি বা খারাপ কিছু করেছি, এই জন্য আল্লাহ তাআলা শাস্তিস্বরূপ আমাকে এই অসুখ দিয়েছে। কুরআন কি বলে এই ব্যাপারে? সূরা বাকারার ১৫৫ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব কিছুটা ভয়, জানমাল, ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। খেয়াল করেন, সূরা বাকারার এই ১৫৫ নং আয়াতে যদি আপনি বাংলা ব্যবহার করেন তাহলে দুইটা শব্দ পাবেন, একটা হলো ক্ষতি আর একটা হলো পরীক্ষা। এখানে কোনো শাস্তির কথা আল্লাহ তাআলা কিন্তু উল্লেখ করেননি। সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? নবী রাসূলগণ। হযরত আইয়ুব আলাইহিস সালাম সুদীর্ঘ ১৮ বছর মারাত্মক চর্মরোগে আক্রান্ত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মৃত্যুর আগে তীব্র জ্বরে আক্রান্ত হয়েছিলেন। আর খাইবার যুদ্ধের সময় ইহুদি নারীর দেয়া বিষ মিশ্রিত খাবার খেয়ে তিনি অসুস্থতায় ভুগতেছিলেন, যার প্রভাব তার মৃত্যুর পূর্ব পর্যন্ত ছিল বলে হাদিসে জানা যায়। এখন আমি যদি বলি ওনারা কি গুনাহগার ছিলেন? নাউজুবিল্লাহ। বরং ওনারা ছিলেন আল্লাহর খুবই প্রিয়তম বান্দা এবং গুনাহমুক্ত। তাহলে কি বোঝা গেল? অসুস্থতা মানে কোনো পাপের শাস্তি না বা গুনাহের শাস্তি না। আল্লাহ তাআলা অসুস্থতা দেন তিনটা কারণে। প্রথম যে কারণে আল্লাহ তাআলা কোনো বান্দাকে অসুস্থতার মধ্যে ফেলেন সেটা হলো তাকে পরীক্ষা নেয়া এবং তার মর্যাদা বৃদ্ধি করা। সহিহ বুখারী শরীফের ৫৬৪১ নং হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট, ক্লেশ, পেরেশানি, দুঃখ, দারিদ্র্য, রোগ-শোক, এমনকি তার দেহ যদি কোনো কাঁটা ফোটে, এইসবের মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহসমূহ দূর করে দেয় বা গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ভাবেন একবার, আপনার জ্বর, মাথা ব্যথা এইসবের কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিচ্ছেন। গাছের পাতা শুকাইলে যেমন গাছ থেকে ঝরে পড়ে, ঠিক তেমনইভাবে রোগ দিয়ে, অসুস্থতা দিয়ে আল্লাহ তাআলা আপনার শরীর থেকে এইসব গুনাহগুলা ঝরে ফেলতেছেন। আবু দাউদ শরীফের ৩০৯০ নং হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার জন্য আল্লাহর কাছে যখন কোনো মর্যাদার স্তর নির্ধারণ করা হয়ে থাকে, বান্দা যখন তার নিজের আমল দ্বারা সেই মর্যাদার স্তরে পৌঁছাইতে না পারে, তখন আল্লাহ তাআলা তাকে শরীর, সন্তান এবং সম্পদের মাধ্যমে পরীক্ষায় ফেলেন। মানে আপনার অসুস্থতা হওয়াটা হচ্ছে আপনার জন্য একটা প্রমোশন স্বরূপ। আল্লাহ তাআলা আপনাকে একটা মর্যাদায় উন্নীত করতে চাচ্ছে, আপনাকে অসুস্থ করার মাধ্যমে, আপনাকে রোগে ফেলার মাধ্যমে। চিন্তা করতে পারতেছেন এই ব্যাপারটা? দ্বিতীয় যে কারণ আল্লাহ তাআলা মানুষকে অসুস্থতা দেয় সেটা হলো মানুষের জন্য সতর্ক বার্তা দেওয়ার। কখনো কখনো অসুস্থতা আসে আমাদেরকে থামানোর জন্য। যখন দুনিয়ার পিছনে ছুটে ছুটে আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহর শুকরগুজার করার কথা ভুলে যাই, তখন অসুস্থতায় আসে, আমাদেরকে কাবু করে, আমরা বিছানায় পড়ে থাকি, তখন আল্লাহকে আমাদের স্মরণ আসে। আমরা আল্লাহর কথা স্মরণ করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। পবিত্র কোরআনে সূরা রুমের ৪১ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, মানুষের নিজেদের কৃতকর্মের জন্য জলস্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে। তিনি অর্থাৎ আল্লাহ তাআলা মানুষের কৃতকর্মের কিছুটা স্বাদ দুনিয়াতে আস্বাদন করান, যাতে তারা তার রবের নিকট ফিরে আসে। তো এটা বলা যায় এটা শাস্তি না, এটা হলো মানুষের জন্য একটা সতর্কবার্তা এবং ওয়েক আপ কল, যাতে তারা নিজেদের ঈমানটা আবার জাগিয়ে তুলে আল্লাহর কাছে পদার্পণ করতে পারে, প্রত্যাবর্তন করতে পারে। তৃতীয় যে কথা, যার দরুন আল্লাহ তাআলা মানুষকে অসুস্থতা দেয়, সেটা হলো গুনাহগারের জন্য শাস্তি স্বরূপ। হ্যাঁ, এটাও সত্য, কারো কারোর জন্য দুনিয়ার কষ্টটা আখিরাতে তার চেয়ে প্রাপ্য শাস্তির একটা অংশ হতে পারে। কিন্তু এটা আমি ডিসাইড করব না কার অসুস্থতাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য পাপের শাস্তি, কার অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে তার জন্য পরীক্ষা, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো বলতে পারবেন। আমাদের কাজ হচ্ছে নিজেরটা নিয়ে ভাবা। অন্য কেউ রোগে আক্রান্ত হলে, অসুস্থ হলে এটা বলা উচিত না যে ও নিশ্চয়ই কোনো পাপ করেছে, এই জন্য আল্লাহ তাআলা তার উপর শাস্তি নাজিল করেছেন। এখন আমি যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি বা আল্লাহ তাআলা আমাকে নিয়ামত স্বরূপ অসুস্থতা দান করে, তাহলে আমাদের কাজ কী হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন অসুস্থতা হলে ৪টি কাজ করতে হবে। প্রথম কাজ হলো চিকিৎসা নেওয়া বা চিকিৎসা করানো।
তিরমিজি শরীফের একটা হাদিসে বর্ণনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সঠিকভাবে হাদিস নাম্বার মনে নেই, তবে তার ভাবার্থ হচ্ছে এরকম: হে আল্লাহর বান্দারা, তোমরা শেফা গ্রহণ করো, অর্থাৎ চিকিৎসা গ্রহণ করো। আল্লাহ তাআলা দুনিয়াতে এমন কোনো রোগ দেননি যার প্রতিকার ব্যবস্থা নেই। আর ওসিলা গ্রহণ করা সুন্নাত। আল্লাহর উপর ভরসা করে আমাদেরকে চিকিৎসা গ্রহণ করতে হবে। দ্বিতীয় যে কাজ করতে হবে সেটা হলো, অসুস্থতা হলে আমাদেরকে সবর করা বা ধৈর্য ধরতে হবে। সূরা বাকারার ১৫৫ নং আয়াতে আমি পূর্বে উল্লেখ করেছি, সেখানে বলা আছে ধৈর্যশীলরা সুসংবাদ গ্রহণ করবে। তো আমাদেরকে সবর করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে হবে। অসুস্থ হলে তৃতীয় যে কাজ করবেন সেটা হলো দোয়া করা। হযরত আইয়ুব আলাইহিসসালাম যে দোয়াটা করতেন তা মুখস্থ করে ফেলতে পারেন। অসুস্থতা হলে চতুর্থ যে কাজ করতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা হলো আল্লাহর শুকর আদায় করা। ধরুন আপনি হাসপাতালের আইসিইউ বেডে শুয়ে আছেন, না আপনার অবস্থা প্রাণ যায় যায় অবস্থা, কিন্তু আপনি কেন শুকর আদায় করবেন সেটা যদি আমি বলি, আপনার পাশের আইসিইউতে দেখা গেল আপনার মতো সেম অসুস্থতা নিয়ে একজন আল্লাহর তাকে সারা দিয়ে ওই পারে চলে গেছে। আল্লাহ যে আপনাকে জীবিত রেখেছে, শ্বাস গ্রহণ করতে দিচ্ছে, এই জন্য আপনি শুকরিয়া আদায় করবেন। ধরেন আপনার একটা হাত ভেঙে গেছে, আরেকটা হাত অক্ষত আছে। দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যার দুইটা হাতই নেই, ইভেন দুইটা হাতের সাথে দুইটা পাও নেই। এই জন্য আপনি শুকরিয়া আদায় করবেন যে অন্যদের তুলনায় আপনাকে আল্লাহ তাআলা ভালো রেখেছে। তো সর্বাবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আর হাদিসে এমন উল্লেখ আছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, বা যে ব্যক্তি আল্লাহ তাআলার কোনো নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দেয়। তাই যদি আপনি আজ অসুস্থ হয়ে পড়েন বা এখন অসুস্থতার মধ্যে থাকেন, তাহলে আপনি চিন্তিত হবেন না। ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেই বিদায় আপনাকে পরীক্ষায় ফেলছে। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সূরা আল বাকারার ২১৬ নং আয়াতে, হতে পারে তোমরা যা অপছন্দ করো তাই তোমাদের জন্য কল্যাণকর। সো আমরা জানি না কোনটা আমার জন্য কল্যাণকর, কোনটা অকল্যাণকর। আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আল্লাহর উপর ভরসা রাখুন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।